স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটি বিশেষ বিষয়ের উপরে বলবো এবং ভীষণই গুরুত্বপূর্ণ এই বিষয়টি, এবং এটার উপর নির্ভর করে আমাদের জীবনের অনেক কিছু নির্ভর করে। ভালো থাকা, মন্দ থাকা, শারীরিক সুস্থতা, অসুস্থতা, সাংসারিক ঝামেলা থেকে মুক্তি বা ঝামেলায় জড়িয়ে পড়া, রাহাজানি, চুরি, ডাকাতি, বাড়িতে হওয়া, এই বিভিন্ন বিষয়গুলো, এই বিষয়টি যেটা নিয়ে আজকে আমি বলবো তার উপর কিন্তু নির্ভরশীল। যেটা হলো, সে বিষয়টি হলো গৃহ নির্মাণের কিন্তু কিছু বিধি থাকে গৃহ নির্মাণের ক্ষেত্রে। সেই বিধি যদি আমরা না মেনে চলি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সমস্যা জীবনে এসে পড়ে। তো সেক্ষেত্রে আমরা নিজেরা তো সব কিছু বুঝতে পারি না যে কোনটা নিয়ম, কোনটা ঠিক, কোনটা বেঠিক। সেক্ষেত্রে একজন অবশ্যই অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ আমাদের নেওয়া প্রয়োজন। এরপরে চলে আসি গৃহ নির্মাণ বিধি মানার ক্ষেত্রে কতগুলি বিষয় রয়েছে, সে বিষয়গুলি তোমাদের জানিয়ে দিই। প্রথমত আমরা গৃহ নির্মাণের ক্ষেত্রে দেখি নক্ষত্রিক বিচার করা হয়, তারপরে হচ্ছে বারের বিচার করা হয়, তারপরে মাসের বিচার করা হয় এবং লগ্নের বিচার করা হয়। এই চারটি বিষয়ের উপরে কিন্তু নির্ভর করে গৃহ নির্মাণ বিধি। এগুলো আমরা কোনোটাই, বিশেষ করে নক্ষত্রটা আমরা অনেকেই বুঝতে পারবো না। সেক্ষেত্রে আমি আবারও বলছি, কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে তোমরা পরামর্শ করে বা জেনে নিয়ে তোমরা এগোবে। এরপরে চলে আসি নক্ষত্রগুলোর উপরে। কোন নক্ষত্র, চন্দ্র কোন কোন নক্ষত্রের ওপর দিয়ে যখন বিচরণ করে তখন আমাদের এই গৃহ নির্মাণ বিধিটা আমরা শুরু করতে পারি, গৃহ নির্মাণ কর্মটা। যেমন রোহিণী, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, পুনর্বসু, পুষ্যা, হস্তা, স্বাতী, চিত্রা, মূলা, উত্তর ফাল্গুনী, রেবতী, অশ্বিনী, মৃগশিরা, অনুরাধা ও উত্তরাষাঢ়া। এই কয়েকটা নক্ষত্রের যেদিনকে থাকবে সেই দিন কিন্তু আমরা অবশ্যই গৃহ নির্মাণের কার্য আরম্ভ করতে পারি, এবং এই নক্ষত্রগুলো কিন্তু গৃহ নির্মাণের জন্য অবশ্যই শুভ নক্ষত্র। এরপরে চলে আসি মাসে। কোন কোন মাসে আমরা গৃহ নির্মাণ কর্ম আমাদের শুরু করতে পারি। মাসের মধ্যে রয়েছে শ্রাবণ, আষাঢ়, অগ্রহায়ণ, বৈশাখ, কার্তিক ও ফাল্গুন। এই মাসগুলো কিন্তু গৃহ নির্মাণের জন্য অবশ্যই শুভ মাস হিসেবে গণ্য করা হয়। এরপরে চলে আসি লগ্ন। কোন লগ্নে আমাদের, কোন বার, কোন লগ্নে এবং কোন নক্ষত্র, যেগুলো বললাম আমরা মেনটেন করলে বা মেনে চললে সেই দিনগুলো, মাসগুলো, নক্ষত্রগুলো আমাদের শুভ হয়ে থাকবে। এবার সেটা নিয়ে তোমাদের জানাবো। লগ্ন হিসাবে বৃষ, কন্যা, মিথুন, সিংহ, কুম্ভ, মীন, এই যেদিন যে দিনে এই লগ্নগুলো চলবে, দিনের মধ্যে এই লগ্নগুলো চলবে, সেই লগ্নে অবশ্যই আমাদের গৃহ নির্মাণ কর্ম শুরু করা উচিত অথবা এই কাজে হাত দেওয়া উচিত। সর্বশেষ বলি বারের বিষয়। কোন কোন বার অবশ্যই শুভ। বারের মধ্যে রয়েছে আমাদের রবিবার, সোমবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। এই যে কয়েকটা বার বললাম, এই বারগুলো কিন্তু অবশ্যই বার দেখে আমাদের শুরু করতে হবে। তাহলে বন্ধুরা, তোমাদেরকে আমি গৃহ নির্মাণ বিধির যে বেসিক 4টে পয়েন্ট এবং সেই পয়েন্টগুলো কিভাবে তোমরা মেনটেন করলে তোমাদের অবশ্যই গৃহ নির্মাণ কার্যটা সুন্দরভাবে তোমাদের সমাপন হবে, সেই বিষয়ে তোমাদেরকে আমি জানালাম, একটা বেসিক আইডিয়া দিয়ে দিলাম। এবারে যারা এখনো পর্যন্ত গৃহ নির্মাণ কাজ শুরু করনি বা তোমাদের নতুন ফ্ল্যাট বাড়ি তোমরা প্রবেশ করনি বা নিজেরা কোনো নিজস্বভাবে বাড়ি তৈরি করবে সেই কাজে হাত দাওনি, তাহলে তারা অবশ্যই এই কয়েকটা পয়েন্ট তোমাদের মাথায় রেখো, এবং যখনই তোমরা এই কার্য শুরু করবে তোমরা অবশ্যই কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করে নেবে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করো এবং তোমার পরিচিতদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করো, যাতে তাদেরও একটু এই সংক্রান্ত বিষয়ে জানতে সুবিধা হয়। এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে আমার নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাও। তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো। আবার পরবর্তী ভিডিওতে অন্য কিছু নিয়ে তোমাদের কাছে আসবো। ততক্ষণের জন্য সকলকে